নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি চাইনিজ রেসিপি সম্পূর্ণ নিজ পদ্ধতিতে ঘরোয়াভাবে করে দেখাবো। ভেজ মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান তো আমরা বানিয়ে থাকি অথবা খেয়ে থাকি, কিন্তু আজ সম্পূর্ণ নতুনভাবে দুর্দান্ত স্বাদের একটি মাঞ্চুরিয়ানের রেসিপি করে দেখাবো। আজ বানাবো ছানার মাঞ্চুরিয়ান, যেটি ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি, লুচি, পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ছানার মাঞ্চুরিয়ানের জন্য প্রথমে ছানাটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা এবার ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে দুধের মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটবো। এখানে 600 গ্রাম দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। ছানাটা কাটার জন্য এখানে 1.5 পিস পাতিলেবুর রসের সাথে 4-5 চামচ জল মিশিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি ছানাটা কেটে নিচ্ছি। ছানাটা এবার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ছানাটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি ভেঙে নেব। দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো জল নেই। এইভাবেই ছানাটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে ছানার পরিমাণটা হলো 100 গ্রাম। 600 গ্রাম দুধ থেকে 100 গ্রাম ছানা বের হয়েছে। এবারে একটা বড় পাত্র নিয়েছি মাখার সুবিধার জন্য। এবার এই পাত্রে দিয়ে দেব ছানাটা। এবারে এই 100 গ্রাম ছানার মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। সুজি, চিনি, গোলমরিচ গুঁড়ো আর নুনটার সাথে ছানাটা খুব ভালো করে এবার হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে ছানাটা কিন্তু মেখে নিতে হবে। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে ছানাটাকে মেখে নিতে হবে। এবারে এই মাখা ছানা থেকে অল্প অল্প ছানা নিয়ে বলের আকার দিয়ে ছানার বল তৈরি করে নেব। হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে ছানার বলগুলো তৈরি করে নেব। একটা ছানার বল আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নেব। একই সাইজ করে আমি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এর থেকে বড় অথবা ছোট সাইজ দিয়েও ছানার বলগুলো তৈরি করে নিতে পারেন। আর এখানে 100 গ্রাম ছানা দিয়ে আমি 15 পিস ছানার বল তৈরি করে নিয়েছি। ছানার বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে এগুলো ভেজে নেব বলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে ছানার বলগুলো ভেজে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে ছানার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছানার বলগুলো তেলের মধ্যে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। কিন্তু বলগুলো যখন ছাড়বেন তখন গ্যাসের আঁচ কিন্তু একদম আস্তে করে দিয়ে ছানার বলগুলো তেলের মধ্যে ছাড়বেন। তা না হলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে ভাজা হবে না। গোল্ডেন কালার করে ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে খুব বেশি আর কিন্তু ভাজলে ভালো লাগবে না। এবারে আমি ছানার বলগুলো তেল থেকে উঠিয়ে নেব। মাঞ্চুরিয়ানের জন্য ছানার বলগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি।
সমস্ত ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে উঠিয়ে নিলাম। দেখুন ছানার বলগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ছানার মাঞ্চুরিয়ানটা খেতে দারুণ লাগবে। এর থেকে বেশি কড়া করে ভাজবেন না। ছানার মাঞ্চুরিয়ানের জন্য এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিউব আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি কিউব আকারে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। এবারে আমি মাঞ্চুরিয়ানের জন্য একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখানে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। রেড চিলি সসটা দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি 2 চামচ রেড চিলি সস দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1.5 চামচ সয়া সসের ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে আমি 2 চামচ টমেটো সস দিলাম। সসগুলো দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাঞ্চুরিয়ানের জন্য আমার সসটা তৈরি হয়ে গেছে। এবারে ছানার বলগুলো ভাজার পর যেটুকু তেল ছিল তার থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়েছি। এবারে এই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। এই মাঞ্চুরিয়ানটা বানাতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, খুব সামান্য তেলেই মাঞ্চুরিয়ানটা তৈরি হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো দিয়েও একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে যেহেতু চিলি সস দেওয়া আছে তাই এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়েছি। আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী এখানে লঙ্কার ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা সসটা। সসটা দিয়ে একটু নেড়েচেড়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তে করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সসটা পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, কিন্তু চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মিশিয়ে নেব। সামান্য একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে বেশি জল দেবেন, আর যদি কম রাখতে চান তাহলে কম জল দেবেন। জলটা দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বলগুলো। এটা যেহেতু ছানার মাঞ্চুরিয়ান তাই এখানে কিন্তু আমি কোনো রসুনের ব্যবহার করিনি। রসুনের ব্যবহার করলে ছানার আসল গন্ধটা কিন্তু পাওয়া যাবে না, তাই এখানে আমি রসুনের ব্যবহারটা করিনি। ছানার বলগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার ছানার মাঞ্চুরিয়ানটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা আমি ঠিক এই পর্যায়ে রেখেছি। আপনারা এর থেকে বেশিও রাখতে পারেন, চাইলে আরও কমও রাখতে পারেন, কিন্তু এরকম রাখলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ছানার বলগুলো দেখুন কতটা সফট হয়েছে। নামিয়ে রাখলে আরও সফট হয়ে যাবে। ছানার মাঞ্চুরিয়ানটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবারে একটা শুকনো কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই শুকনো কড়াইতে দিয়ে দেব সাদা তিল। এই সাদা তিলটা দিয়ে আমি মাঞ্চুরিয়ানটা সাজিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে, আর তিলটা রোস্ট করে নেওয়ার ফলে খেতে কিন্তু দারুণ লাগবে।
গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে তিলটা কিন্তু রোস্ট করে নিতে হবে অথবা হালকা করে ভেজে নিতে হবে। তিলটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটে ছানার মাঞ্চুরিয়ানটা খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। এবারে এই মাঞ্চুরিয়ানের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি রোস্ট করা সাদা তিলটা। তাহলে দেখতে দেখুন কতটা সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু এই ছানার মাঞ্চুরিয়ান এক কথায় দুর্দান্ত বা অসাধারণ। একবার হলেও বাড়িতে এই ছানার মাঞ্চুরিয়ান খেয়ে দেখুন, কথা দিচ্ছি আবার বানাবেন। ভীষণই সুস্বাদু হয় এই ছানার মাঞ্চুরিয়ান। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি, লুচি, পরোটার সাথেও খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আজকের এই ছানার মাঞ্চুরিয়ানের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।